মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে নিজেদের কৌশলগত সুবিধায় ব্যবহার করছে চীন। বিশ্বের বাণিজ্য কাঠামোকে নতুন করে পুনর্গঠন করে যুক্তরাষ্ট্রের চাপ থেকে নিজেদের $19 ট্রিলিয়ন অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। নিরাপদভাবে বিশ্ব আধিপত্য বজায় রাখতে নতুন কৌশল অবলম্বন করছে চীন। আর এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে নিজেদের কৌশলগত সুবিধা হিসেবেই দেখছে দেশটি। 2017 সাল থেকে চীনের রাষ্ট্র সমর্থিত গবেষকদের লেখা 100টি চীনা ভাষার নিবন্ধ পর্যালোচনা করে রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে চীন তার বিশাল উৎপাদন ব্যবস্থাকে বিশ্বের বড় বড় অর্থনৈতিক ব্লকগুলোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, উপসাগরীয় দেশ ও ট্রান্স প্যাসিফিক বাণিজ্য জোট। চীনের অতিরিক্ত উৎপাদন, অসম বাজারে প্রবেশাধিকার এবং কম অভ্যন্তরীণ চাহিদা নিয়ে ব্যাপক উদ্বেগের মাঝেও 20টি বাণিজ্য চুক্তি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। গত জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফরে গেলে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানো নিয়ে একটি চুক্তি হয়। এতে প্রায় 49,000 যানবাহনের ওপর থেকে ইভি শুল্ক 6.1% নামিয়ে আনা হয়। এছাড়াও 53টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্কের প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাজ্য ও জার্মানির সঙ্গেও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা চলছে। হন্ডুরাস, পানামা, পেরু, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে চীন। এখন সেগুলো দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। 6 আরব দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির সঙ্গেও দীর্ঘদিনের আলোচনায় গতি আনার তাগিদ দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ সিপিটিপিপি চুক্তিতে যোগ দেওয়াকেও অগ্রাধিকার দিচ্ছে বেইজিং। এই জোটটি মূলত চীনকে মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি করা হয়েছিল, যদিও 2017 সালে ওয়াশিংটন এই জোট থেকে সরে যায়। যুক্তরাষ্ট্র কিভাবে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং তা বিশ্লেষণ করে কিভাবে পাল্টা কৌশল নিচ্ছে চীন, তাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বুদ্ধিবৃত্তিক সম্পদ, ডিজিটাল বাণিজ্য ও মান নির্ধারণে প্রভাব বাড়াতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ও 15টি এশিয়া প্যাসিফিক দেশের রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP জোটকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এসবের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বাণিজ্যকে অগ্রাধিকার দিয়েও সুবিধা নিতে চায় চীন। ভিয়েতনাম সীমান্তে চীনের তৈরি AI কাস্টমস ব্যবস্থায় তৈরি ফ্রেন্ডশিপ পোর্ট তারই দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে রয়টার্স। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীনের ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, চীনের $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত অংশীদার দেশগুলোর উৎপাদন খাতের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। কম দামের অতিরিক্ত পণ্যে বাজার সয়লাভ হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।